সকল বন্ধুদেরকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমি ভালো আছি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আন্দামান কিচেন A to Z সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। আমার মতো করে আমি কচুর শাক রান্না করছি। সকল বন্ধুদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন কচু ভালো করে ছুলে কেটে নেব। এই কচুকে আমরা পানি কচু বলি, আপনারা কি কচু বলেন কমেন্ট করে জানাবেন কিন্তু। কচু ভালো করে কাটা হয়ে গেল। এখন ভালো করে ধুয়ে নিয়ে ভাপিয়ে নেব। আগে থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম, গরম জল ভালো মতন হয়ে গেল। এখন এর ভিতরে কেটে রাখা কচুগুলো সব দিয়ে দেব। কচুর শাক সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঢাকা। ঢাকনাটা তুলে নিলাম, তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব আবারও ঢাকা। কচু অর্ধেক সিদ্ধ হয়ে গেল, এখন ঢেলে নেব। প্রথমে গরম কড়াইতে শুকনো মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম লং, এলাচি, দারচিনি আর একটা তেজপাতা, শুকনো লঙ্কা। একটু সময় নেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম গোটা ধনে। গোটা ধনে ভাজার পরে তারপরে দিয়ে দিলাম জিরা। আবারও ভালো করে ভেজে নেব। জিরাটা আর গোটা মশলার সাথে আগে দিলে পুড়ে যেত, সেই জন্য পরে দিলাম। ভাজা হয়ে গেল, ঠান্ডা করে পাউডার করে নেব। এখন এই গরম কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম করে হলুদ নুন মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে আমার অনুরোধ, আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দেবেন, আমি যাতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। হালকা করে চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি, এখন ঢেলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। কচু রান্না করতে একটু তেল বেশি লাগে। তেল গরম করে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন করা আমার হয়ে গেল। তারপরে এই তেলের ভিতরে দিয়ে দিলাম থেতো করা রসুন। রসুনটা একটু সময় ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম ভাপানো কচুর শাক। এখন ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, দেব একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লবণ। এখন ভালো মতন মিশিয়ে নেব। মেশাতে মেশাতে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে এই কচুগুলো ভেঙে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে কচু সিদ্ধ হবে না, নিচ দিয়ে পুড়ে যাবে। কচু ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকা। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আবারও ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। কচু ভালোই নরম হয়ে গেল, এখন দিয়ে দেবো আদা বাটা। আদা বাটার সাথে কচুর শাক ভালো করে মিশিয়ে নেব। সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নার ভিডিও দেখার জন্য আর সাপোর্ট করার জন্য।
কচুর শাকে বারে বারে নাড়া দিতে হবে। কচুর শাকের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি। আর দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন আবার ভালো করে মিশিয়ে নেব। কচুর শাকের মেন উপকরণ দিয়ে দিলাম চিংড়ি মাছ। কচুর শাক অনেক সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হয়। আমি তো আমার মতো করে কচুর শাক রান্না করেছি। আপনারাও কি আমার মতো কেউ কচুর শাক রান্না করেন? তাহলে কমেন্ট করে জানাবেন কিন্তু। অনেক সময় মনে হয় কচুতে চুলকাতে পারে। আপনারা চাইলে সামান্য একটু টক দিতে পারেন। আমি তো দিই নাই। এই কচুগুলো অনেকই ভালো। এখন দিয়ে দিলাম শুরুতে ভেজে রাখা গোটা মশলা পাউডার করে নিয়েছি সেইগুলো। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তারপরে একটু সময়ের জন্য দিয়ে দেব ঢাকা। মশলা দেওয়ার পরে একটু সময় ঢাকা দিলে মশলার গন্ধটা অনেক সুন্দর লাগে। আমার কচুর শাক রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কচুর শাক রান্না আমার হয়ে গেল, এখন ঢেলে নেব। আপনারা সকলেও এইভাবে একবার কচুর শাক বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আরেক রান্নার ভিডিওর সাথে।